তাকওয়া অবলম্বন করার কারণে আমরা জান্নাত লাভ করব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল আমিন নুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি তাকওয়া হলো মানুষের মৌলিক বিষয়, যার মধ্যে তাকওয়া থাকবে সে অবশ্যই ঈমানকে গ্রহণ করবে, কোরআনের হেদায়েত পাবে। মহান রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য অসংখ্য পুরস্কার রেখেছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যে আল্লাহ পাক কোরআনে বলেছেন মুত্তাকিদের জন্য রয়েছে মহান পুরস্কার, সফলতা। হাদাইকা ওয়া আনাবা, এভাবে বাগানের কথা বলেছেন, আঙ্গুর বাগানের কথা বলেছেন। তাই আমরা আজকে অতিথির কাছে জানতে চাইব তাকওয়া অর্জন করলে কি কি ফায়দা অর্জিত হয়, দুনিয়াতে কি হয়, পরকালে কি হবে। তাই সে বিষয়ে আলোকপাত করবেন আমাদের আজকের অতিথি, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের সম্মানিত সঞ্চালক জনাব অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি। আমরা জানি তাকওয়ার অসংখ্য লাভ রয়েছে, দুনিয়াবিও লাভ রয়েছে এবং আখিরাতের এবং পরকালীন লাভও রয়েছে। তা আমি কোরআনে করিমের আলোকে, হাদিসের আলোকে 8টি লাভ বলবো। 1 নম্বরে, তাকওয়া অর্জন করার কারণে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন, রিজিকের ধার খুলে দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়া অন্তরে ফিট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার বিভিন্ন সমস্যা থেকে বের হওয়ার পথ করে দিবেন এবং তাকে এমন জায়গাতে রিজিক দিবেন যা তার কল্পনার বাইরে। 2 নম্বর লাভ হলো, তাকওয়া অবলম্বনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি সমস্ত কাজকে সহজ করে দিবেন। আমার অনেক কাজ থাকবে, সব কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ধারাবাহিকভাবে সহজে সমাধান হয়ে গেছে। যেহেতু কোরআনে কারীমে আরেকটা আয়াতে বলছেন, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, রব্বুল আলামিন তার জন্য তার কর্মকে সহজ করে দিবেন। 3 নম্বর, তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমাদের যেগুলো আমল করব সে আমলের লাভ দ্বিগুণ করে দিবেন। যেটা কোরআনে কারীমে আছে, আমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং তার সওয়াবকে বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর লাভ হলো, তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকত খুলে দিবেন। যেহেতু কোরআনে কারীমে বলা হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি গ্রামবাসীরা ঈমান আনয়ন করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আমি তাদের জন্য আসমান জমিনের বরকতসমূহ খুলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা দিয়েছেন যে ঈমান আনয়ন করার পরে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকতসমূহ খুলে দিবেন। 5 নম্বরে, তাকওয়া অবলম্বন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। কোরআনে কারীমে একটা আয়াতে আছে, ওয়ানাজ্জাইনাল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে, ঈমান আনয়ন করে, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব। 6 নম্বর লাভ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ পাকের সাহচর্য এবং সর্ব অবস্থায় আল্লাহর সঙ্গী হওয়ার একটা ওয়াদা আছে, যেটা কোরআন কারীমে আসছে, ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন তাদের সঙ্গে যারা আল্লাহকে ভয় করে এবং যারা ভালো কাজ করে, ইহসান করে। আরেকটা এটা বলা আছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ তাআলাকে ভয় করো, তবে মনে রাখবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গ রয়েছে, যারা মুত্তাকি তাদের সঙ্গে আল্লাহ রয়েছে। 7 নম্বরে, তাকওয়া অবলম্বন করার কারণে আমরা জান্নাত লাভ করব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হব। হাদিসে আছে,
যেহেতু কোরআন কারীমের মধ্যে একটা আয়াত আছে, মাসালুল জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রা আসিন, এরপরে যাইয়া আলাহুম ফিহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। হ্যাঁ, ওই জান্নাতের উদাহরণ সম্পর্কে বলা হয়েছে যে জান্নাত দেওয়া হবে মুত্তাকিদেরকে, যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে জান্নাত দেওয়া হবে। সেই জান্নাতে নাহার থাকবে, পানির নাহার থাকবে, মধুর নাহার থাকবে, এরকম শরাবের নাহার থাকবে, আরও থাকবে আলহুম ফিহা মিন কুল্লিস সামারাত, তার থাকবে অসংখ্য ফল থাকবে, ফলালি থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হবে। ৮ নম্বরে তাকওয়ার লাভ হলো আকরামুন নাস, যারা তাকওয়া অবলম্বন করে তারা দুনিয়াতে সম্মানিত, ফারাকালেও সম্মানিত। দুনিয়াতেও মর্যাদাবান, ফারাকালেও মর্যাদাবান। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ। যে চায় সে মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি হতে চায়, সে যেন আল্লাহ তাআলাকে ভয় করে। ওমান আহাব্বা আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি চায় সে মানুষের মধ্যে সবচেয়ে ঈমান হিসাবে শক্তিশালী ব্যক্তি হবে, ঈমানদার হবে, সেজন্য আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে। ওমান আহাব্বা আন ইয়াকুনা আগানান নাস ফালিয়াকুন বিমা ফি ইয়াদিহি আওসাক মিনহু বিমা ফি ইয়াদিহি। ওমান আহাব্বা আন ইয়াকুনা আগানান নাস ফালিয়াকুন বিমা ফি ইয়াদিল্লাহ আওসাক মিনহু বিমা ফি ইয়াদিহি। যে ব্যক্তি মানুষের মধ্যে ধনী বানতে চায়, সে যেন আল্লাহর দরবারে যা রয়েছে এটার উপর বেশি নির্ভর করে, নিজের উপর যা রয়েছে এর চেয়ে আল্লাহর দরবারে যা রয়েছে এর উপর বেশি নির্ভর করে। তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়া অবলম্বনের মাধ্যমে নিজেকে প্রশস্ত হয়, সমস্ত কাজ সহজে সমাধান হয়ে যায়, গুণমাপ হয়ে যায় এবং এই আপনার যে কোনো ফলাফল, যে কোনো মর্যাদা, সওয়াব দ্বিগুণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের বরকত করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের সঙ্গে থাকবেন, পাশাপাশি জান্নাত পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, সর্বোপরি মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি হওয়া যাবে তাকওয়া অবলম্বন করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রফেসর সাহেব, তিনি তাকওয়ার বিভিন্ন মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন। সার কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি সবচেয়ে মুত্তাকি হবে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে। এখানে বংশ, গোত্র, টাকা পয়সা কোনো কিছু মহান রব্বুল আলামিন হিসাব করবেন না। তিনি দেখবেন তাকওয়া যার মধ্যে বেশি সেই সম্মানিত বেশি। যুগে যুগে সর্বশ্রেষ্ঠ তাকওয়ার অধিকারী ছিলেন প্রত্যেক নবী রাসূলগণ, তাই তাদের মর্যাদা সবচেয়ে বেশি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন। সেই কারণে তিনি সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত। তাকওয়া অর্জন করে আমাদের উভয় জাহানের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।